প্রস্রাব করার সময় জ্বালা-পোড়া হচ্ছে। ঘন, ঘন প্রস্রাবের বেগ আসছে কিন্তু বের হচ্ছে সামান্য। আপনার হয়তো প্রস্রাবে ইনফেকশন হয়েছে। আজকে আমরা কথা বলব প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই নিয়ে। মেয়েদের মধ্যে খুবই কমন একটি সমস্যা। আমাদের কাছে যখনই একটা মহিলার জ্বর, বমি, বমি ভাব নিয়ে আসে সাথে, সাথে আমরা আসলে ১ম এ চিন্তা করি প্রস্রাব ইনফেকশন। আজকে জানুন ৫ টি লক্ষণ যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে। ১ নাম্বার প্রস্রাবের সময় জ্বালা-পোড়া বা ব্যথা। ঘন, ঘন প্রস্রাবের বেগ কিন্তু অল্প, অল্প প্রস্রাব। প্রস্রাবের দুর্গন্ধ বা ঘোলাটে ভাব, তলপেটে বা কোমরের নিচে চাপ অনুভব করা, জ্বর ও কাঁপুনি, বিশেষ করে যদি এটা খিদেতে ছড়িয়ে যায়। প্রস্রাব ইনফেকশন প্রথমে হয় প্রস্রাবের নালীতে, এরপরে যদি আপনি এটা চিকিৎসা না করেন সেক্ষেত্রে চলে যায় ব্লাডারে, আমরা এটা সিস্টাইটিস বলি, এবং এরপরে যদি চিকিৎসা না করেন তাহলে এটা চলে যাবে আপনার কিডনিতে, যেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি। তাই প্রস্রাব ইনফেকশনের চিকিৎসা মূলত অ্যান্টিবায়োটিক দরকার হয়, কারণ এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। তো কয়েকটি বিষয় আপনি করতে হবে, সেটা হলো যে বেশি, বেশি পানি খেতে হবে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করতে হবে। আর আপনার প্রস্রাব করার পরে ধোয়ার সময় সামনে থেকে পিছনে ধুতে হবে। আর ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে। এখন যাদের ঘন, ঘন প্রস্রাব ইনফেকশন হয়, প্রতি মাসে, মাসে ইনফেকশন হচ্ছে, তাদের ক্ষেত্রে ডাক্তার সাধারণত আমরা লং টাইম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক, যেটা আপনাকে প্রতিদিন অল্প পরিমাণ ডোজে খেতে হবে। আবার যদি কিডনিতে ইনফেকশন হয় তাহলে আসলে আপনাকে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, যেটা ১০ থেকে ১৪ দিন পর্যন্ত আপনাকে খাওয়া লাগতে পারে।